মাত্র কয়েক সেকেন্ডের সংঘর্ষ আর তাতেই বদলে যায় বিশ্বের নৌ ইতিহাস। যে জাহাজকে বলা হয়েছিল অডুব্য, সেই আরএমএস টাইটানিক উত্তর আটলান্টিকের বরফ শীতল রাতে বিশাল এক হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। তবে অবাক করা বিষয় হল, এই হিমশৈলের যাত্রা শুরু হয়েছিল প্রায় ৩ বছর আগে গ্রিনল্যান্ডের একটি হিমবাহ থেকে। গবেষকদের মতে ১৯০৯ সালে গ্রিনল্যান্ডের একটি বড় হিমবাহ ভেঙে বিশাল বরফখণ্ড সাগরে পড়ে। দীর্ঘ সময় ধরে এটি উত্তর আটলান্টিকের ঠান্ডা স্রোতে ভেসে বেরিয়ে ধীরে ধীরে রূপ নেয় ভয়ঙ্কর এক হিমশৈলে। সময়ের সঙ্গে সঙ্গে এটি ল্যাব্রাডোর কারেন্ট নামের শীতল স্রোতের প্রভাবে দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং একসময় পৌঁছে যায় টাইটানিকের চলার পথে। ১৯১২ সালের ১৪ এপ্রিল রাতে ঘণ্টায় প্রায় ২০ নট গতিতে এগোচ্ছিল টাইটানিক। হঠাৎই সামনে ভেসে ওঠে বিশাল সেই হিমশৈল। সংঘর্ষে জাহাজটির ডান পাশের নিচের অংশের একাধিক পানিরোধক প্রকোষ্ঠ ক্ষতিগ্রস্ত হয়। কয়েক ঘণ্টার মধ্যেই পানি ঢুকে ভারী হয়ে যায় জাহাজের সামনের অংশ এবং শেষ পর্যন্ত সমুদ্রের গভীরে তলিয়ে যায় টাইটানিক। প্রাণ হারান ১৫০০-এরও বেশি মানুষ। টাইটানিকের নির্মাতারা বিশ্বাস করতেন জাহাজটির বিশেষ নকশা ও পানিরোধক প্রকোষ্ঠ এটিকে বড় ধরনের দুর্ঘটনা থেকেও রক্ষা করবে, কিন্তু হিমশৈলের আঘাত সেই ধারণাকে ভুল প্রমাণ করে দেয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ কার্পেথিয়া ঘটনাস্থলে পৌঁছায়। তখন চারদিকে ছিল শুধু বরফ শীতল নীরবতা। সে সময় যাত্রী বার্নিস পামার একটি হিমশৈলের ছবি তুলেছিলেন। সেটি ছিল টাইটানিকের সঙ্গে ধাক্কা লাগা সেই হিমশৈল। ছবিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি জাদুঘরে সংরক্ষিত আছে। গবেষক ড্যানিয়েল স্টোনের মতে ঘটনাটি অল্পের জন্য এড়ানো সম্ভব ছিল, কারণ দীর্ঘ সময় ধরে ভেসে থাকার ফলে হিমশৈলটি ধীরে ধীরে গলে ছোট হয়ে যাচ্ছিল। ধারণা করা হয়, টাইটানিক যদি ১ ঘণ্টা পরে সেখানে পৌঁছাত অথবা হিমশৈলটি কয়েকশো ফুট দূরে থাকত, তাহলে হয়তো এই ইতিহাস অন্যভাবে লেখা হতো। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।